দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, অথচ রাস্তা সংস্কারের বোর্ড লাগিয়ে টাকা আত্মসাতের অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানের বিরুদ্ধে। ইছামতি, পদ্মা, যমুনা তিন নদীর জল ঢুকে প্লাবিত গ্রাম কি গ্রাম। গ্রামবাসীদের বাঁচাতে নদী সংস্কারের দাবি পঞ্চায়েত প্রধানের। বসিরহাটের বাদুড়িয়া ব্লকের চাত্রা গ্রাম পঞ্চায়েতে সলুয়া গ্রামের 2 কিলোমিটার রাস্তা, পাপলিয়া থেকে সলুয়া সামাদের মোড় অব্দি 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। 10 বছর ধরে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও হয়নি রাস্তার কোন রকম কাজ, যার জেরে প্রতিদিন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোন রকমের রাস্তা সংস্কারের কাজ হয়নি। তাদের দাবি, আজকে দীর্ঘ 15 বছর ধরে আমাদের ওই সলুয়া দক্ষিণ পাড়ায় 12 নম্বর বুথ 12 নম্বর মেম্বারের নাম মর্তদা মণ্ডল। দীর্ঘ 15 বছর ধরে আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমরা রাস্তা করব, কিন্তু রাস্তা হয়ে গেছে অর্ধেক হয়ে, টাকাও স্যাংশন হয়ে গেছে অর্ধেক হয়ে বন্ধ। সেই টাকাটা গেল কোথায়? আমাদের একটাই দাবি, আমাদের রাস্তা কেন হলো না, এই টাকাটা গেল কোথায়? আমরা মেম্বারের ইস্তফা চাই, আর নাইলে মেম্বার জবাব দিক। প্রধান আর পঞ্চায়েতের প্রধান হয়ে এই দীর্ঘ 15 বছরের মধ্যে একবার গিয়েছিল রাত 12টার সময়। কেন প্রধান কেন রাত 12টার সময় যাবে? প্রধান যাবে দিনের বেলা, গিয়ে জনগণের কাছে জিজ্ঞাসা করবে। রাত 12টার সময় গিয়েছে বন্যার সময়। কেন আমরা কি ভোট দিই না? পঞ্চায়েত ভোটের সময় প্রতিবার পঞ্চায়েত ভোট আসুক, বিধানসভার যে ভোটই আসুক, লোকসভা ভোট আসুক, প্রতিবার গিয়েই মিটিং হয় আর প্রতিশ্রুতি দেয় ভোট হয়ে যাবে রাস্তা হবে, কিন্তু আমাদের রাস্তা হয় না। হেঁটের ওপরে জল থাকে, গ্রামের কোনো বাচ্চারা স্কুলে যেতে পারে না। 6 মাস ধরে স্কুলে যেতে পারে, 6 মাস বুড়ে থেকে 6 মাস কাজ করে খায়। এরপরে মেম্বাররা কোনো উন্নয়ন করে না। গ্রামের যা টাকা পয়সা আসে, রাস্তার টাকা আসে, সব মেরে দিয়েছে। রাস্তা স্যাংশন হয়েছে এক জায়গা থেকে এক জায়গা পর্যন্ত হাফ রাস্তা হয়ে বাকি টাকা বলছে টাকা ফুরিয়ে গেছে। আমাদের আবেদন হচ্ছে রাস্তা যখন স্যাংশন হয়েছে, রাস্তা কি তারা মেপে রাস্তা স্যাংশন হয় না? হাফ রাস্তা হয়ে কেন বন্ধ হয়ে যায়? হাফ রাস্তায় বন্ধ হয়ে গেছে এবং প্রধান শুধুমাত্র ভোটের আগে যায়, গিয়ে বলে তোমরা ভোট দাও, আমরা ভোটের পরে কাজ করবো। কিন্তু এই বিগত 15 বছর ধরে কোনো কাজ হয়নি রাস্তায়। প্রধান আমাদের সামনে বলছে আমরা এভাবে বলতে পারছি না, রাস্তা যখন হওয়ার তখন রাস্তা হবে, এই কথাই বললো। কিন্তু রাস্তা কবে হবে? আমরা চাইছি রাস্তা খুব শিগগিরই করার দরকার। প্রধানের কথা ভিত্তিতে আমরা একটা কথাই বলবো, আগে রাস্তা হবে, তারপরে আমরা পঞ্চায়েত খুলবো এখানে। হ্যাঁ, পঞ্চায়েত আমরা বন্ধ রাখতে চাইছি। যখন জনসাধারণের কাজ হচ্ছে না পঞ্চায়েতে, যখন পঞ্চায়েতে জনসাধারণের কাজ হচ্ছে না, তখন পঞ্চায়েত দরকার নেই। জনসাধারণের কাজ হবে, তারপরে পঞ্চায়েত খোলা হবে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, সেখানে রাস্তাটা ভীষণ সমস্যার মাঝখানেই আছে। কেননা ওই জায়গাটা একটা সমস্যা যে প্রতি বছরই নদী বাঁধ সংস্কার না হয়, নদী সংস্কার না হয়, 3টে নদীর জল ওই জায়গাটায় ঢুকছে, যার জন্য ওই সমস্ত রাস্তাগুলো প্রতি বছরই বর্ষার সময় প্লাবিত হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে এই নদী বাঁধগুলো সংস্কার না করায় এই সমস্যা প্রতি বছরই ঘটছে। কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে আমরা কিন্তু ভীষণভাবে তৎপর ওই এলাকার রাস্তাটাকে যাতে দ্রুতভাবে সংস্কার করা যায়। এলাকার মানুষ যে বিক্ষোভটা দেখাচ্ছে, যে সমস্যা, এটা একদম সঠিক কাজ, কিন্তু আমরা ভীষণভাবে তৎপর ওই কাজটা যাতে দ্রুততার সঙ্গে আমরা করতে পারি। না, ওখানে যে টাকা অ্যালটমেন্ট করা ছিল সেটা পুরোপুরি সেই টাকাটাই খরচা হয়েছে এবং ফিশারি ডিপার্টমেন্ট সেটা একদম ওরা ইঞ্জিনিয়ার এসে ওরা দেখে নিয়েছে। মূলত যেটা হচ্ছে বর্ষা, কেন আমরা এমনও রাস্তা আছে এই চাত্রা এলাকায়, আমরা 6 মাস আগে সেই রাস্তা ঠিক করেছি, কিন্তু বর্ষার এই জল উঠে গিয়ে আবার পূর্বের অবস্থায় সেই রাস্তা ফিরে এসছে। বলুন আমরা এখন কি করতে পারি? আমরা নিঃসন্দেহে আমরা পঞ্চায়েত, ব্লক, আমরা ভীষণভাবে তৎপর। যে সমস্ত রাস্তাগুলো প্রতি বছরই জল উঠে প্লাবিত হয় এবং নষ্ট হয়েছে, আমরা সেই রাস্তাগুলো যাতে দ্রুততার সঙ্গে রিপেয়ার করা যায়, আমরা সেই বিষয়ে ভীষণভাবে তৎপর। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না।